এখন যে শহরটিতে আছি, ইন্ডিয়ার পশ্চিম বাংলার রাজধানী কলকাতায়। আজকে সারাদিন ঘুরবো আপনাদেরকে নিয়ে, আর কোন কোন জায়গায় আপনারা মার্কেট করবেন তাও দেখাবো। ফাইনালি গতকাল এসে আর কোনো কাজ করতে পারি নাই, তো আপনারা যাচ্ছেন এই সাথে। কোথায় যাওয়া যায়? প্রথমে যাব আদি মোহনীমোহন কাঞ্জিলালে, ওখানে শাড়ি দেখবো। আগে এখন গিয়ে নাস্তা করব, চলুন যাওয়া যাক। আমি ফার্স্ট টাইম এই ধরনের লিফটে চড়তেছি। আল্লাহ, খুবই ছোট একটা লিফট। লিফটটা অনেক পুরাতন আর খুবই ছোট, 2 জনের একটা লিফট। আসলেই এমন লিফট সচরাচর দেখা যায় না। আমরা যে হোটেলটায় ছিলাম এটা হলো ইডির গেস্ট হাউস। এই হোটেলটাই এখন আছি। মার্কেট অলরেডি খুলে গেছে, এখন বাজে 9:15, 9:15 মতন। তো প্রথম কাজ হবে আমার বুথে যাওয়া, টাকা উইথড্র করা। তো চলে আসছি। এসবিআর বুথ এখানেই আছে। আপনারা এই লোগো দেখে টাকা তুলবেন। এই সকল ব্রাঞ্চ থেকে টাকা তুললে আপনারা ভালো একটা রেট পাবেন। ভিতরে ঢুকি। আমি বাংলাদেশ থেকে এই কার্ডটাতে টাকা তুলতেছি, ট্রাভেল কার্ড। পিন চাবে, পিন দেবেন প্রথমে। তারপরে এখানে উইথড্র যেটা, এটা এখানে টাকার অঙ্ক চাবে, টাকার অঙ্কটা দিয়ে দেবেন। দিয়ে ইয়েস প্রেস করলে আপনার এটা প্রসেস হবে। এখানে প্রসেসিং লেখা আসতেছে। কার্ড রিডিং হইতেছে। আগে কত টাকা কাটলো, কত টাকা মার্কআপ ফি, এগুলো দেখাইতো, এখন আর দেখায় না। এখন জাস্ট টাকাটা চলে আসে। এই প্রসেসে আমি টাকা তুলতেছি। ওদের কলকাতার এই পোর্শনটায় কিন্তু সকল মানি এক্সচেঞ্জ, ট্রাভেল এজেন্সি, এই যে গ্রিন লাইনের এই বাসটি মাত্র ঢুকলো কলকাতায়। এটা সকাল 5টার দিকে ছেড়ে আসে। সো আগে টাকা ভাঙাইতে হবে, টাকা এক্সচেঞ্জ করে তারপরে দেখি কি রেট পাওয়া যায়। চলুন দেখি অন্যান্য আর এজেন্সিগুলো কি ধরনের রেট দিতেছে। মার্কেট স্ট্রিটে চলুন দেখি কত চলতেছে রুপি। 72 পাই দাও না। এখানে অনেক কয়টা শপ আছে, লোকাল শপ। এগুলোর প্রোডাক্টও অনেক ভালো হয়। আর ঠিক ডাইন সাইডেই ওর মেন নিউ মার্কেটের রাস্তা। আর এই নিউ মার্কেটে যদি একটা হাতে মাজা না থাকে তাহলে বলার বাহুল্য লাগে না। এই জন্য এটার ভিতরে হলো নিউ মার্কেট। পুরোটাই নিউ মার্কেট এরিয়া বলা হয়। নিউ মার্কেটে ঢুকবো এখন, চলুন যাওয়া যাক।
এখন বাকি থাকলো কিছু সিম পার্ক মল, কলকাতা বাজার। আপনার বাহিরে এই ধরনের ব্যাগ পাবেন, এগুলো 1 থেকে 1.5-200 টাকার ভিতরে। একটা সামনে এগাই ফাইনালি নিউ মার্কেটে আছে এখন। চলুন সিলেদারে ঢোকা যাক। জুতার মার্কেট। এটা বর্তমানে কলকাতার সাথে লার্জেস্ট। সি লেদারের এই পোর্শনগুলোতে যে সকল জুতা আছে এগুলো 500 থেকে 700-800 রুপির ভিতরে। খুবই সুন্দর ডিজাইন আর এর কোয়ালিটি অনেক ভালো মানের। আমার হাতে যে জুতাটা, এই জুতাটা 599 টাকা। সি লেদারের সেকেন্ড ফ্লোরে সকল লেডিস জুতা আছে। আর এখন চলে যাব ফার্স্ট ফ্লোরে, ওখানে নাগরা আর ছেলেদের জুতা, স্যান্ডেল এগুলো সব ফার্স্ট ফ্লোরে আছে। চলুন যাওয়া যাক। আমি এখন যে জুতাগুলো দেখতেছি এগুলো নাগরা, এগুলো 400 থেকে 500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর ঠিক এর পাশে হলো ছেলেদের জন্য শু আর হলো লোফার আছে। এগুলো 1000 টাকা থেকে 1200 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আসলে এই দামে বাংলাদেশে কল্পনা করা যায় না। আমার হাতে যে জুতাটা, এই জুতাটার প্রাইস 1199 টাকা। এই পোর্শনটায় আপনারা লেদারের ব্যাগ পেয়ে যাবেন। এগুলো 1800 থেকে 2500 টাকার রেঞ্জের ভিতরে। এটা পুরোটাই 100% লেদার। আর ঠিক তার অপোজিটে আছে লেদারের জ্যাকেট। এগুলো 100% পিওর লেদারের জ্যাকেট। এগুলো আপনারা 4000 থেকে 5000 রুপির ভিতরে পাবেন, যা বাংলাদেশে এই একটা লেদারের জ্যাকেট কিনতে গেলে 20 থেকে 25,000 টাকা লাগে।
चलिए पहली बार उठ रहा हूँ। हाँ मेरे पास दीजिए। हाँ ठीक है। अभी नया लेके आए। ठीक है। हाँ ठीक है। এই রিক্সাগুলো শুধু আপনারা কলকাতায় দেখবেন, আর অন্য কোনো জায়গায় সেভাবে দেখা যায় না। আসলে এই রিক্সাগুলো ব্যবহার ঠিক এভাবেই, পায়ে হেঁটে, পায়ে হাঁটা ছাড়া। আমি আছি এখন নিউ মার্কেট এরিয়ায়, সব মার্কেট। এই মার্কেট থেকে আমরা আমাদের যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করি। এখন একটু তাড়া আছে, যাব। এগুলো আগে হোটেলে রেখে বড় বাজার যাব, আদি মোহনী মোহন কাঞ্জিলালে যাব। আর এইভাবেই চলে মার্কেট কলকাতার। আমি এখন আছি মির্জা গালিব স্ট্রিটে। এটা কলকাতার মেন শহর বলা চলে। আর এটাই হলো বাংলাদেশি সকল বাংলাদেশের কেনাকাটার একদম মধ্যমস্থল। এখন যাচ্ছি হোটেলে। হোটেল থেকে নিউ মার্কেট পায়ে হেঁটে আসা যায়। আমার কাছে কিছু জিনিসপত্র আছে দেখে আমি রিক্সা নিছি। আর এই রিক্সাগুলো আমাদের দেশে যেমন প্যাডেলে চলে, এখানে ওই প্যাডেল সিস্টেম না। এখানে যিনি চালায় তিনি তার পায়ে ভর দিয়ে এই রিক্সাগুলো চলে। আসলে দেখতে অড লাগে আর খারাপও লাগে। এই সিস্টেমটা আসলে একদিক দিয়ে যেমন কলকাতার ঐতিহ্য বহন করে, আর সেভাবে আপনারা যদি কলকাতায় আসেন, আপনারা এই সকল গাড়ি দেখে বুঝবেন যে আসলে এটা অনেক আদি একটা শহর। 2147 বসো, আমি সামনে বস। চলুন যাওয়া যাক আদি মোহনী মোহনে। মোবাইলটা বন্ধ করে দেন। আদি মোহনী মোহনে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। পরে তার পাশের মার্কেটে চলে আসছি। এখানে কিছু লেহেঙ্গা আর কিছু আনারকলি দেখবো, চলুন। এখন যে ড্রেসগুলো দেখতেছি এগুলো লেহেঙ্গার কাটিং, পার্টি ওয়্যার বলে থাকে। আর বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে, বিভিন্ন কালার আছে। যেমন এটা একটা, এটার কালারটা ভালো লাগতেছে, ডিপ খয়েরি। এই ড্রেসগুলো আপনারা
3000 থেকে 2500-র ভিতরে পেয়ে যাবেন। কলকাতার কিছু কিছু মার্কেটে ক্যামেরা অ্যালাউ না, তাই আদিমোহন মোহনে ভিডিও করতে পারি নাই। মার্কেট থেকে বেরাই পড়বো এখন, অলরেডি মার্কেট প্রায় শেষ। এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, চলুন লাঞ্চ করে নিই। দুপুরবেলা খাবার গরুর মাংস, ভেন্ডি ভাজি, চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস ঝাল ফ্রাই। আমরা আছি এখন আবুল হোটেল। চলুন বিসমিল্লাহ করে শুরু করি। খাওয়া শুরু করা যাক। কলকাতায় যারাই আসবেন অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি খাওয়ার। এখানকার মিষ্টির কোয়ালিটি অনেক ভালো হয়। চলুন খাওয়া যাক। কেনাকাটা শেষ, এখন যাচ্ছি হোটেলের পথে। এখন আমরা যে ওভারপাসটায় আছি এটা মা ফ্লাইওভার। আপনারা যারা কলকাতায় ঘুরতে আসবেন অবশ্যই এই ফ্লাইওভার দিয়ে যাবেন, কারণ এটার দুই পাশে আপনার চোখে পড়বে নতুন নতুন বিল্ডিং আর ইনফ্রাস্ট্রাকচার। সামনে যে হোটেলটা দেখতে পারতেছেন এটা নতুন তৈরি, আর ঠিক তার অপোজিটেই আছে সায়েন্স সিটি। আসলে খুব অল্প সময় নিয়ে আসা কলকাতায়, চেষ্টা করব নেক্সট ব্লগে অবশ্যই কলকাতাকে খুব সুন্দর করে দেখানোর। তো ফাইনালি কলকাতাকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। আজকে সারাদিন কেনাকাটা করছি, কালকে সকালে রওনা দেব বাংলাদেশের উদ্দেশ্যে। সকাল 10টায় বাসের টিকিট কাটছি, 11টায় বাস। সো অনেক ঘোরাঘুরি করলাম 2 দিনে। আসলে এত কেনাকাটা 2 দিনে শেষ করা খুবই কষ্ট হয়ে গেছে। আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ। It's the joy of